তো আর্জেন্ট কিছু ভিডিও করতে একটা ভিডিও বলতে এলাম যে আমি প্রীতম রিমিকে নিয়ে কোনো ভিডিও করি না, তোমরা দেখেছই। কারণ আজকে একটা আর্জেন্ট আমি ওদের ভিডিও দেখি, প্রথম থেকেই ভিডিও দেখি, কি হয়েছে না হয়েছে আমি দেখি, কিন্তু কোনোদিন ভিডিও করিও নি, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাইও নি। তো আজকে আমি বলতেলাম যে তার পিঙ্কি পাল আজকে লাইফে এসছে এখনই, সব আর্জেন্ট এর জন্য যে তার মেয়েকে রিমিকে প্রীতম জোর করে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে গিয়ে সই করাচ্ছে ডিভোর্স ফাইলে। তো একটা কথা বলি, সবাই ওর পাশে থাকো, সবাই ওকে সাপোর্ট করো যেন ও সই না করে। ওটা হচ্ছে রিমিরই সংসার, রিমি যেন যে করি হোক ওই সংসারে থাকে। আর পিঙ্কি পালকে বলি, তুমি যে সঙ্গীতা ম্যাডামকে এত বাজে বাজে কথা বলেছো সেটার ক্ষমা চেয়ে নাও। তুমি বুঝতে পারছো যে তোমার পিছনে অনেকে হাত ছিল তোমাকে ভুল বোঝানোর জন্য। তো যাই করো না করো সঙ্গীতা ম্যাডামকে ক্ষমা চেয়ে নাও। সঙ্গীতা ম্যাডামের কতটা পাওয়ার সেটা তুমি বুঝতে পেরেছো এখন। তো সেখানে রিমিকে সবাই সাপোর্ট করো যেন ও ডিভোর্স পেপারে না সই করে। ওদের ফ্যামিলি নোংরা ফ্যামিলি, আমি ওদের ভিডিও দেখতাম, বাট আমার একদম সহ্য হতো না। মানে প্রীতমকে আর প্রীতমের ফ্যামিলিকে সেখান দিয়ে আমার সহ্য হয় না। মানে যেখান থেকে এরকম কেলেঙ্কারিটা করেছে ও, যেখানে মানে কি বলবো, কিছু বলার নেই। যেখানে যাবে তার মাকে নিয়ে যাবে, ওদের ফ্যামিলিটা নোংরা ফ্যামিলি। তো সেখান দিয়ে বলছি ওই মেয়েটার সংসারটাকে বাঁচাও। তোমরা সবাই লাগো যে ও যেন সই না করে, প্রিমি যেন সই না করে। আর পিঙ্কি পালকে বলি যে তুমিও সঙ্গীতা ম্যাডামকে ক্ষমা চাও, তাকে ফোন করো, যে করেই হোক তাকে যা বলে যার নামে তার নামে যা যা বলেছ সব ক্ষমা চেয়ে নাও। এরকম হবে বুঝতে পারিনি, তোমার উচিতই হয়নি যে এত লোক দেখিয়ে ওকে জিনিসপত্র দেওয়া, সব পেপার ওকে দিয়ে দেওয়া, যে এসি ওয়াশিং মেশিন এসব দেওয়া উচিতই হয়নি। কেন এখন আগে থেকে এগুলো করা উচিতই হয়নি। আমি যখন ভিডিও দেখতাম তখন মাথা গরম হয়ে যেত যে এখনই সংসারটা ঠিক করে মানে শুরু হলো না, এত লোক দেখানোর কি আছে। মানে এখনই তোমরা খুব বলতে না রেজিস্ট্রি করে, এবার রেজিস্ট্রির মোলটা বোঝো। ওদের ফ্যামিলি নোংরা ফ্যামিলি, বললাম তো নোংরা থেকে নোংরা ফ্যামিলি, সবাই বাঁচাও গিয়ে ওই মেয়েটাকে সংসার করতে দাও। আর মানে ওর সংসারে ফিরিয়ে দাও, ওর ডিভোর্স পেপারে ডিভোর্স করাতে নিয়ে যাচ্ছে ওকে। তো যাও তাড়াতাড়ি তোমরা, ওকে যে করেই হোক, হয়তো ওর কাছে ফোন থাকবে না, তোমরা হয়তো ভিডিও দেখতেও পাবে না সেই সময়। তো যাই হোক, আর পিঙ্কিকে বলি তুমি যে করেই হোক ক্ষমা চাও। সঙ্গীতা ম্যাডামের পাওয়ার বুঝতে পারলে তো, সঙ্গীতা ম্যাডামের পাওয়ারটা কোথায়। তো দেখো তোমরা কি করতে পারো। তো যাও, এই পাপের ফল পেতেই হয়। বলেছিলাম যে এতবার বেরো না, পিঙ্কি পাল এতবার বেড়েছিল, তার তো পতন হবেই। এবার বুঝতে পারছো তো তোমরা। তো চলো নেক্সট ভিডিও দেখো, তোমরা যাও দেখো কি করা যায়। পিঙ্কি পাল লাইভে আছে।